আজ বন্দ্যোপাধ্যায় ঠাকুর কি বলবেন দেখুন। নমস্কার। আজ আপনাদের সামনে কয়েকটি কথা বলছি, কারণ আমার এই যে ফুটফুটে নাতিটি, এটা ছোট ছেলে। যাই হোক, মানে ও কৌশিক স্মৃতি সরস্বতী শিশু মন্দিরে ভর্তি হয়েছিল গত বছর। আজকে তার পরীক্ষা খুবই ভালো হয়েছে, 233 নাম্বার পেয়েছে। নাম্বার খুবই ভালো হয়েছে। তো যাই হোক, আপনাদের সকলের আশীর্বাদ মাথায় নিয়ে এই ছেলেটি যে আজকে নাম্বারটা তুলেছে, সত্যি সত্যি খুব আমরা আনন্দ পেলাম। জানি না, মানে যাকে ও মাধ্যমিক পরীক্ষা দেবে, পাশ করবে, রেজাল্ট, তাকে আমি বাঁচবো কিনা আমি জানি না। তাই এখন আমি আমার নাতিকে একটু মিষ্টি মুখ করাচ্ছি আপনাদের সামনে। এরপর আগে প্রথমে আমি যেটা, মানে যার থেকে পৃথিবী দেখেছে, আগে আমি ওর মাকে একটু মিষ্টি মুখ করাই। যার জন্য পৃথিবী যার জন্য মানে এই ছেলে আলো দেখেছে, তাকে একটু আমি মিষ্টি মুখ করালাম, যাতে মায়ের আশীর্বাদে ছেলে বড় হয়, তাড়াতাড়ি নাম্বার ভালো তুলতে পারে। এটা আমরা অনেকে বুঝতে পারি না, কারণ সর্বপ্রথম হচ্ছে মা। মা যখন 10 মাস 10 দিন পেটে ধরেছিল, তারপর হসপিটালে নিয়ে গেছিলাম। তো হসপিটালে নিয়ে যেয়ে তারপরে ডাক্তাররা আপ্রাণ চেষ্টা করেছেন একটা সন্তানকে বাঁচানোর জন্য, কারণ এর খুব শরীর খারাপ ছিল, 15 দিন কাচের ঘরে ছিল। ডাক্তারদেরকে আমি এখান থেকে আমি ডাক্তার নার্সদেরকে আমি এখান থেকে প্রণাম জানাচ্ছি। আপনারা যথেষ্ট যথেষ্ট সুস্থ করেছেন এবং ভালোভাবে বাড়ি পাঠিয়েছেন। আজ আপনার আশীর্বাদে, আপনাদের যে ডাক্তার, ওর জন্ম হচ্ছে 20-5-2019, তখন আমি হসপিটালে 15 দিন ছিলাম। তো এই ছেলেকে ডাক্তারবাবুরা, নার্স না, আপ্রাণ চেষ্টা করেছেন। তো যাই হোক, প্রথমে একটু পাটা বাঁকা ছিল, আমি তেল দিয়ে ওকে যাই হোক মানে মোটামুটি একটু ঠিক করতে পেরেছি। তো আজকে যে রেজাল্টটা, এবং প্রথমেই তো মাকে একটু মিষ্টি মুখ করালাম, তারপর আমি একটু এই যে নাতি সাহেবকে একটু মিষ্টি মুখ করাচ্ছি। আপনাদের আশীর্বাদ, ডাক্তারবাবুদেরকে আমার এখান থেকে প্রণাম, এবং এবং আমাদের মাস্টার মশাই যারা রয়েছেন, এই যে নাতির আমার যেগুলো ম্যাডামরা রয়েছেন, মাস্টার মশাইরা রয়েছেন, তাদেরকে আমার পক্ষ থেকে এবং নাতিকে আপনার আশীর্বাদ করবেন, আমার পক্ষ থেকে আপনাদেরকে সবাইকে আমি নমস্কার জানাচ্ছি। আপনারা আশীর্বাদ করবেন, আপনাদের আশীর্বাদে যেন বছর বছর পাস করতে পারে। এরপর আমাদের কি মামাকে খাওয়াই তো, মাস্টাররা, ডাক্তাররা যারা আছেন, তাদের থেকে এই ছেলে মেয়েরা তৈরি হচ্ছে। আমরা হয়তো অনেকে বুঝতে পারি না, হয়তো আজকে হয়তো মাধ্যমিক পরীক্ষা যখন দেবে, পাস করে, তখন হয়তো আমি নাও থাকতে পারি। এই জন্য আমি একটু আপনাদেরকে, সমস্ত ডাক্তারবাবুদেরকে আমি নমস্কার জানাচ্ছি। ডাক্তারবাবুরা আপনার চেষ্টা করেন একটা বাচ্চাকে ভালো করার জন্য। এরপর মাস্টার মশাইরা যারা আছেন, আজকে যার জন্য আজ হাসি মুখে আমরা আসতে পারলাম, আজকে এই ছেলে সত্যি গর্ব হচ্ছে যে নাম্বার এত তুলেছে, 233 নাম্বার তুলেছে। এই যে দেখুন রেজাল্ট, এই যে দেখুন সমস্তটি, এর নাম হচ্ছে আয়ুষ বন্দ্যোপাধ্যায়। তাহলে আপনারা দেখুন, আপনারা সকলে আশীর্বাদ করবেন যাতে বছর বছর পাস করে যায়, যাতে বংশের নাম উজ্জ্বল করতে পারে। এই মানুষের এইগুলো স্মরণ করা হচ্ছে বিশাল জিনিস। প্রথমে মা, তারপর হচ্ছে ডাক্তারবাবু, তারপর দিদিমণি, মাস্টার মশাই, শিক্ষাগুরু যারা শিক্ষা দিয়েছেন, তাদেরকে আমার পক্ষ থেকে অনেক প্রণাম রইল, আমার আশীর্বাদও রইল। যাই হোক, যাতে আপনাদের আশীর্বাদে বছর বছর পাস করতে পারে, এইটুকু আপনাদের কাছে বলে, এই যে মাকে তো প্রণাম করলই, ডাক্তারবাবুদিকে প্রণাম জানাও। ডাক্তারবাবুরা ভালো থাকুন, আপনারা আশীর্বাদ করুন আমাকে। মাস্টার মশাইরা, দিদিমণিরা ভালো থাকুন, মা ভালো থাকুন, বাবা ভালো থাকুন। বলো, মা ভালো থেকো, বাবা ভালো থেকো, জেঠা ভালো থেকো, ফ্যামিলিতে সবাই ভালো থেকো, ঠাকুমা ভালো থেকো। আপনাদের আশীর্বাদে যেন বেঁচে থাকি, তাড়াতাড়ি বড় হই, এই বলে রাখছি। নাতিকে একটু আশীর্বাদ করবেন সবাই, আপনাদের আশীর্বাদ। ঠিক আছে, আমি নিচ্ছি আমি নেবো। সবাইকে নমস্কার জানালে আমাকে আশীর্বাদ করুন আপনারা। বলো,
আপনারা আমাকে আশীর্বাদ করবেন। আমরা আপনাদের আশীর্বাদে যেন ভালো থাকি, আপনাদের আশীর্বাদে যেন ভালো থাকি, সুস্থ থাকি, এবং এবং আমি যেন বছর বছর পাস করি। পাস করি। রাখছি, নমস্কার। রাখছি, নমস্কার। নমস্কার। নমস্কার।